নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ভি ডিজাইনের পিঠ কিভাবে কাটিং করতে হয়। আজকের ভিডিওটি কিন্তু একটি রিকোয়েস্টেড ভিডিও। আমার কাছে রিকোয়েস্ট ছিল যে ভি ডিজাইনের পিঠ কাটিং করে দেখানোর জন্য। পেছনে হুক এবং পেছনটা অনেকটাই ডিপ হবে, সাইডটাও কিন্তু অনেকটাই ছড়ানো হবে। সামনের গলা পেছন গলা উভয় গলাই কিন্তু ডিপ হবে, সেই হিসেবেই কিন্তু আমাকে দেখানোর জন্য রিকোয়েস্ট ছিল। পিঠের ডিপটা কিন্তু অনেকটাই বেশি হবে এবং পিঠের চওড়াটাও কিন্তু অনেকটাই বেশি হবে। দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে পিঠটা অনেকটাই ছড়ানো। আর যখন তোমরা পেছন গলা এবং সামনের গলা দুটো গলায় ডিপ করে কাটিং করবে, তখন তোমরা কিভাবে পুটের মাপ নেবে সেটাই আজকে আমি তোমাদেরকে সঠিকভাবে দেখিয়ে দেবো। আজকে আমি তোমাদেরকে সঠিকভাবে পুটের মাপ নেওয়া শেখাবো। এইভাবে যদি তোমরা পুটের মাপ নাও, তাহলে তোমাদের পেছন গলা এবং সামনের গলা দুটো গলায় যদি ডিপভাবে কাটিং করো, তাহলে কিন্তু তোমাদের ব্লাউজে কোনো সমস্যা হবে না। ব্লাউজ কিন্তু খুব সুন্দরভাবেই ফিটিংস হবে। এটাই আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবে। আশা করি ভিডিওটা দেখলে তোমরা শিখতে পারবে। ভিডিওটা কিন্তু নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো, তাহলে এখানে আমি লাইলিন কাপড় নিয়ে নিয়েছি। আজকে আমি শুধুমাত্র তোমাদেরকে পেছন পিঠটাই কাটিং করে দেখাবো। তার জন্য দেখো, লাইলিনটাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। আমার ব্লাউজে কিন্তু পেছন পাটে হুক হবে, কিন্তু আমার সাইডে জোড়া সাইড রয়েছে। এখানে কিন্তু কোনো অসুবিধা নেই, জোড়া সাইডটাকে পরে কাটিং করে নিলেই হবে। প্রথমে যেটা করতে হবে, হুক আর হুকের ঘরের জন্য 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। এরপর দাগটাকে সমান করে মিলিয়ে নিতে হবে। যদি তোমাদের পেছন পাটে হুক হয়, তাহলে তোমরা প্রথমে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবে হুক আর হুকের ঘরের জন্য। দেখো, তাহলে দাগটা সমান করে মিলিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব ব্লাউজের ঝুলের মাপ। ব্লাউজের ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিতে হবে। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপটা কিভাবে নিতে হবে একটু ভালো করে দেখো। আমরা কি শিখেছি, আমাদের ব্লাউজের পিঠের ডিপ যত বেশি হবে, পুট কিন্তু তত ছোট হবে। আর ব্লাউজের পিঠের ডিপ যত ছোট হবে, পুট কিন্তু তত বেশি হবে। এইভাবেই কিন্তু আমরা পুট ভেঙে পুটের মাপ নেওয়া শিখেছি। আমার এখানে ব্লাউজের পিঠের ডিপ কিন্তু অনেকটাই বেশি হবে। আমার ব্লাউজের পিঠের ডিপ রয়েছে 11 ইঞ্চি। 11 ইঞ্চি পিঠের ক্ষেত্রে যদি আমরা পুট ভেঙে পুটের মাপ নিই, তাহলে আমার পুটের মাপ আসবে 5 ইঞ্চি। কিন্তু আমার কাস্টমার এখানে চাইছে পিঠের সাইডটা কিন্তু অনেকটাই ছড়ানো হবে। ছড়ানো পিঠ করতে চাইছে, যেহেতু এটা ভি পিঠ, তাই একটু সাইডে ছড়ানো না হলে, পিঠটা সরুর ওপরে হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই সাইডটা একটু ছড়ানো করতে চাইছে। আর আমি এখানে যদি পুটের মাপটা একটু কম করে নিই, 5 ইঞ্চি নিই, তাহলে কিন্তু পিঠটা আমার সরুর ওপরে হয়ে যাবে, পিঠটা কিন্তু ছড়ানো হবে না। তাই আমাকে এখানে পুটের মাপটা বাড়িয়ে নিতে হবে। তাহলে পুটের মাপটা তোমরা কখন বাড়াতে পারবে, যদি তোমরা পেছন পিঠে দড়ি দাও, তাহলে কিন্তু তোমরা পুটের মাপটা বাড়িয়ে নিতে পারবে। কোনো অসুবিধা এখানে হবে না। আমরা পুটটা সঠিকভাবে কেন নিই, আমাদের ব্লাউজের কাঁধ যাতে খুলে না যায়, সেইভাবেই কিন্তু আমাদের সঠিকভাবে পুটটা নিতে হয়। আর যদি আমরা পেছন পিঠে দড়ি করি, তাহলে কিন্তু কাঁধ খুলে যাওয়ার কোনো সমস্যা থাকবে না। পুরটা কিন্তু তোমরা অনায়াসে বাড়িয়ে নিতে পারবে। তাহলেই কিন্তু ভি পিঠ তোমরা ছড়ানো করতে পারবে। না হলে কিন্তু ভি পিঠ কোনো মতেই ছড়ানো করা যাবে না। তাই আমার এখানে পুট এসেছে 5 ইঞ্চি, কিন্তু আমার এখানে 5 ইঞ্চি নিলে হবে না। আমাকে এখানে পুট নিতে হবে 5 ইঞ্চির থেকে বেশি, মানে 6.25 ইঞ্চি কিংবা 5.5 ইঞ্চি। বুঝতে পেরেছ? আমার যেহেতু এটা 34 সাইজ, তাই আমি এখানে পুট নিয়েছি 6.25 ইঞ্চি। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই কিভাবে পুটটা নিতে হবে। তোমাদের ছাতি যদি 38-40 সাইজ হয়, তাহলে তোমরা পুটের মাপ 6 ইঞ্চি নিতে পারো। আর যদি 40 সাইজের ওপরে তোমাদের ছাতি হয়, তাহলে তোমরা পুটের মাপ 6.5 ইঞ্চি পর্যন্তও নিতে পারো। কোনো অসুবিধা হবে না যদি তোমাদের পেছনে দড়ি হয়। এরপর দেখো, পুটের দাগের কাছ থেকে আরমোলের মাপ নিয়েছি। পুটের যা মাপ নিয়েছি তাই নিয়েছি আরমোলের মাপ। আর যদি তোমরা ব্লাউজের পিঠে দড়ি না দাও, তাহলে কিন্তু যা তোমাদের পুট ভেঙে পুটের মাপ আসবে, তাই কিন্তু তোমাদেরকে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি নিলে হবে না, তাহলে কিন্তু ব্লাউজ কাঁধ থেকে খুলে যাবে। বোঝা গেল? এরপর নিয়েছি ছাতির মাপ। ছাতি যা থাকবে তাকে প্রথমে 4 দিয়ে ভাগ করে ছাতির মাপ নিতে হবে। আরও এক্সট্রা 2 ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়ের জন্য। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরের মাপও যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে কোমরের মাপ নিতে হবে। এক্সট্রা 1 ইঞ্চি নিতে হবে পেছনে টেকিংয়ের জন্য। আরও 2 ইঞ্চি নিয়ে নিতে হবে এক্সট্রা সেলাই কাপড়ের জন্য। এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব।
দেখো তাহলে দাগ দুটো মিলিয়ে নিয়েছি। এখানে একটা কথা বলি, তোমরা যখন কোমরের মাপ নেবে সাইডে যে হুক আর হুকের ঘরের জন্য 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম, ওই দাগের পর থেকেই কিন্তু মাপটা নিতে হবে। এরপর দেখো এই কোণ থেকে ফিতেটাকে ধরে পেছন পাটের আরমোলের শেপের জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবো। দেখো তাহলে ঠিক এইভাবে আরমোলের শেপটা দিয়ে নেবে। এরপর নিয়ে নেবো পুটের চওড়া। তাহলে পুটের চওড়াটা কীভাবে নিতে হবে একটু ভালো করে দেখো। পুটের চওড়াটা আমরা নিই, পিঠের ডিপ আমাদের যদি বেশি হয় তাহলে পুটের চওড়া রাখি আমরা 2 ইঞ্চি। আমার এখানে পিঠের ডিপ অনেকটাই বেশি, কিন্তু পুটের চওড়া আমার 2 ইঞ্চি রাখলে এখানে হবে না, পিঠটা আমাকে ছড়ানো করতে হবে। আর পিঠটা ছড়ানো হবে তখনই যদি পুটের চওড়াটা আমরা বেশি করে নিই। বোঝা গেল? তাহলে তোমরা পুটের চওড়াটা কিভাবে নেবে, তোমাদেরকে প্রথমে জানতে হবে তোমাদের রেডি পুট কত থাকবে। রেডি পুট যত থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে তোমাদেরকে পুটের মাপটা রাখতে হবে। বোঝা গেল? কারণ আমাদের 1/2 ইঞ্চি চলে যাবে যখন আমরা হাতা সেলাই করব হাতার সাথে, আর 1/2 ইঞ্চি যাবে আমাদের কাঁধে যখন পট্টি লাগাবো গলার দিকে, তখন কিন্তু 1/2 ইঞ্চি যাবে। তাই 1 ইঞ্চি বেশি নিয়ে তোমাদেরকে পুটের মাপটা নিতে হবে। তাহলে আমাদের যদি রেডি পুট 2 ইঞ্চি আমরা রাখি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে 3 ইঞ্চিতে প্রথমে এই সাইড থেকে দাগটা দিয়ে নেব। তারপর অপর সাইডে যতটা আমাদের বেশি থাকবে এক্সট্রা, ততটাই কিন্তু আমাদেরকে পুটের চওড়া নিয়ে আমাদেরকে পেছন গলাটা কাটিং করতে হবে। বোঝা গেল? একটু ভালো করে মন দিয়ে বুঝবে, তাহলেই কিন্তু তোমরা শিখতে পারবে। এইভাবেই যদি তোমরা পুটের চওড়াটা রাখো তাহলেই কিন্তু পিঠটা ছড়ানো হবে, পিঠটা কিন্তু সরু হবে না। বুঝতে পেরেছো আমি কিভাবে নিলাম? রেডি পুট তোমরা 2 ইঞ্চি রাখলেই যথেষ্ট, যদি তোমাদের পিঠে দড়ি হয়। আর যদি তোমাদের পিঠে দড়ি না হয় তাহলে কিন্তু রেডি পুট তোমরা 1.5 ইঞ্চি পর্যন্ত রাখতে পারো। পুটের চওড়াটা একটু কমিয়ে নেবে, তাহলে তোমাদের পিঠটা ছড়ানোও হবে আর তোমাদের পেছন পিঠটা অনেকটা ডিপও হবে। এইভাবেও কিন্তু তোমরা রাখতে পারো। বোঝা গেল? তোমরা একটু মন দিয়ে দেখবে, দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই পুটের চওড়াটা কিভাবে নিতে হবে। এইভাবে যদি তোমরা পুটের চওড়া নাও তাহলে তোমাদের পেছন পিঠটা অনেকটাই ছড়ানো হবে। এরপর পেছন পিঠের লম্বাটা নিয়ে নেবো 11 ইঞ্চি। আমার যে পেছন পিঠটা রেডি থাকবে, রেডি পিঠ থাকবে আমার 3 ইঞ্চি। তার মানে বুঝতে পেরেছো অনেকটাই সরু পিঠ থাকবে আমার। পিঠটা যতটাই আমার ডিপ হবে সাইডেও কিন্তু ততটাই ছড়ানো হবে। এরপর দেখো পেছন পিঠের শেপটা দিয়ে নেবো। যেহেতু আমাদের পেছন পিঠটা ভি হচ্ছে, ভি শেপে শেপটা দিয়ে নেবো। আজকে আমি তোমাদেরকে যেভাবে ড্রয়িংটা করে দেখালাম এটা কিন্তু শুধুমাত্র ভি পিঠের ক্ষেত্রেই হবে। অন্যান্য পিঠের ক্ষেত্রে কিন্তু পুটের চওড়াটা কম নিলেও নিচের দিকটা কিন্তু ছড়ানো করা যায় বেশি নিয়ে। তাই এটা শুধুমাত্র ভি পিঠের ক্ষেত্রেই হবে। বুঝতে পেরেছো? এরপর নর্মালি যেমনভাবে পেছন পিঠের টেকিং দেয় তেমনভাবে পেছন পিঠের টেকিংটা দিয়ে নেবো। নেওয়ার পর দেখো তাহলে সম্পূর্ণ আমাদের পেছন পাটের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর পিন আটকে নিয়ে পেছন পাটটা ড্রয়িং বরাবর কাটিং করে নেবো। যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তোমরা একটু মন দিয়ে দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। তোমরা অনায়াসে ভি পিঠ এইভাবে কাটিং করে নিতে পারবে। সামনের গলা এবং পেছন গলা উভয় গলায় তোমরা ডিপ করে নিতে পারবে। ব্লাউজে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো তাহলে পেছন পাটটা কাটিং করে নিয়েছি। পেছন পিঠে যে আমার হুক হবে, হুকের জায়গাটাও কাটিং করে নিয়েছি। দেখো তাহলে পিঠটা কত সুন্দর ছড়ানো হয়েছে, দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে। আমি যেভাবে তোমাদেরকে দেখালাম এইভাবেই যদি তোমরা পুটের মাপ নিয়ে ভি পিঠ কাটিং করো, দেখবে খুব সুন্দর পিঠ ডিপও হবে এবং ছড়ানোও হবে। এরপর যেটা করতে হবে, লাইলিন কাপড় বসিয়ে মেন ব্লাউজের কাপড়টা কাটিং করে নিতে হবে। দেখো তাহলে ব্লাউজের পিঠটা রেডি হয়ে যাওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে। যতটা ডিপ হয়েছে ততটাই কিন্তু পিঠটা ছড়ানো হয়েছে। যেহেতু এটা কাস্টমারের, তোমাদেরকে আমি পরে দেখাতে পারবো না। এটা কিন্তু পরলে খুব সুন্দর লাগবে। আমি যেভাবে তোমাদেরকে দেখিয়েছি সেইভাবেই যদি তোমরা পুট নিয়ে এইভাবে ভি পিঠ কাটিং করো তাহলে তোমরা সামনের গলা এবং পেছন গলা উভয় গলাই কিন্তু ডিপ করে নিতে পারবে। এখানে আমি দড়ি দিয়েছি, তাই দড়ির হিসেবে কিন্তু আমি তোমাদেরকে আজকে পুট নিয়ে ভি পিঠটা কাটিং করে দেখিয়েছি। তোমরা যদি দড়ি না দিতে চাও তাহলে কিন্তু তোমরা পুট ভেঙে তোমাদের পুটের যা মাপ আসবে তাই তোমরা নিয়ে নেবে। শুধু রেডি পুট একটু ছোট রাখবে, 1.5 ইঞ্চি চওড়া রাখবে, দেখবে পিঠটা ছড়ানো হয়ে যাবে। আর পিঠটা তোমরা ডিপও করতে পারবে। আর যদি তোমরা বলো যে দড়ি ছাড়া ভি পিঠ কাটিং করে দেখানোর জন্য কিভাবে পুটের মাপ নেবে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা অবশ্যই জানিও। তোমরা যেই টপিকে ভিডিও দেখতে চাও সেই হিসেবে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি সেই টপিক নিয়েই তোমাদেরকে ভিডিও দেবো। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পারো, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নমস্কার।